তো গাইস গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের দাদাভাই আমাকে পয়লা বৈশাখের জন্য শপিং করাতে নিয়ে যাচ্ছে, তার জন্য একটা সাজগোজ। তো চলো গাইস, আমাদের কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা এখন বার হয়ে গেছি, গাড়ি চড়ে বসেছি, এখন চলে যাচ্ছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি আর একটু দূরে। ফাইনালি গাইস এসে পৌঁছলাম, ওই যে নামছি। তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমরা শপিং করতে যাচ্ছি, তো শপিং করে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো এই যে আমি শাড়ি নিয়েছি, তো আমাকে শাড়িটা কেমন লাগছে বা কেমন মানাবে সেটা কমেন্টে তোমরা অবশ্যই বলো। তো শাড়িটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টে বলবা। তো আর কি নিয়েছি সেটাই দেখাচ্ছি। আমার মেয়ের একটা জামা নিয়েছি, মানে আমরা প্যাকিং করে রেখেছিলাম এগুলো, কিন্তু আসার পর মানে বাড়িতে অনেকজন আছে, তো ননদ আছে, ননদ এসছে, তারপর ননদের যে আমার একটা জেঠ শাশুড়ি ছিল, ও বলছিল, আমার শাশুড়ি মা বলছিল কি যে একটু শাড়িটা খুলে দেখবো, তার জন্য খুলে দেখেছে, তো তার জন্য প্যাক করে নেই। তারপর যে সব জামাই আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম, তো ওই যে গলার আওয়াজ, আমার বাচ্চাদের এত গলার আওয়াজ এসেছিলো, তার জন্য আমি ভিডিওটা একটু ওটা কেটে দিলাম। এটা আবার নতুন করে ভিডিও করছি, তার জন্য জামা কাপড়গুলো অগোছানো হয়ে আছে, যেটা কথা বলার জন্য এসেছি। তো এই যে আমার মেয়ের জামা, এটা কেমন লাগছে তোমাদেরকে প্লিজ কমেন্টে জানিও। আওয়াজটা একটু ধীরে কর। তারপর এই যে আমার বরের জামা আমি পরে দেখছিলাম, তো তার জন্য উল্টো করে রেখে দিয়েছি। আমার বর নিতে চায়নি, আমি বললাম যে নাও একটা গাঞ্জি, তবু একটু ভালো লাগবে, পয়লা বৈশাখের মধ্যে একটা যদি নতুন কাপড় আসে তবু ভালো লাগবে, পরে বেড়াবে। একটা জামাই পরে বেড়াচ্ছে, কেমন লাগছে বন্ধুরা, আমাকে কেমন লাগবে? এটা পরে একটু ডান্স করে নিব, একটা শর্ট ভিডিও বানিয়ে নিব। তোমরা প্লিজ কিন্তু যেয়ে দেখবা, হ্যাঁ, শর্ট ভিডিওটা। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু দিতে ভুলবে না। তো টাটা বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সেটাই মনস্কামনা করি। তো টাটা, বাই বাই।